হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ফলস সেলস সিনড্রোম। ফলস সেলস সিনড্রোম হলো নিজেকে নিজে টিকিয়ে রাখা কষ্ট হওয়া, এটাকে বোঝায়। সমাজে আমরা নিজে টিকিয়ে রাখার জন্য কিভাবে যে আমাদের নিজের সত্তা হারিয়ে ফেলি, সেটাকেই বলা হয় ফলস সেলস সিনড্রোম। চলুন, এটা কি কারণে হয়, এর থেকে পরিত্রাণের উপায় আমরা আজ জেনে নিব। কন্ডিশন অফ লাভ, শর্তযোগ্য যে ভালোবাসা। এতে করে যে শিশুরা শেখে যে আমরা যেরকম তেমন নিরাপদ নয়। এটা হলো কন্ডিশন অফ লাভ। এরপরে হলো ইমোশনাল ইনভ্যালিডেশন। ইমোশনাল ইনভ্যালিডেশনটা হলো নিজের অনুভূতিকে অস্বীকার করা শেখায়। এরপরে হলো পিপল প্লেজার সার্ভাইভাল মোড। এটা হলো না বলতে না পারা। এরপরে হলো ফেয়ার অফ রিজেকশন। এরপরে হলো কালচার অ্যান্ড সোশ্যাল প্রেশার। কালচার অ্যান্ড সোশ্যাল প্রেশারের কারণে কিন্তু আমরা নিজের যে একটা সত্তা, এটা হারিয়ে ফেলি। চলুন, আজ এর থেকে পরিত্রাণের কিছু সাইকোলজিক্যাল টেকনিক রয়েছে, সেগুলো হলো, প্রথমটা হলো যে সেলফ অ্যাওয়ারনেস প্র্যাকটিস। আমাদের সেলফ অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে হবে। এরপরে হলো জার্নালিং। জার্নালিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। এরপরে হলো যে সেফ অথেন্টিক যে প্লেস, সেলফ অথেন্টিক স্পেসে যদি আমাদের শান্তি নীরবতা পালন করতে হয়, তখন আমরা নীরবতা বা চুপ থাকবো। এতে করেও কিন্তু আমরা এটা থেকে বের হয়ে আসতে পারি। এরপর হলো বাউন্ডারি সেটিং টেকনিক। বাউন্ডারি সেটিং টেকনিক একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি যে ফলস সেলফ সিনড্রোম থেকে। এরপরে কিছু থেরাপি আছে, সাইকোডাইনামিক থেরাপি, স্কেমা থেরাপি এবং ইনার চাইল্ড ওয়ার্কের মাধ্যমেও কিন্তু আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। সাইকোডাইনামিক থেরাপিটা হলো অতীতের কোনো অভিজ্ঞতা বর্তমানে কোনো ইফেক্ট ফেলছে কিনা সেটা আসলে যাচাই বাছাই করে দেখা। এবং যে স্কেমা থেরাপিটা হলো যে আমাদের কোনো ভুল বিশ্বাস আছে কিনা অতীতে, সেটা বের করা। এবং ইনার চাইল্ড ওয়ার্কটা হলো যে আমাদের অতীতে কোনো বাচ্চাকালে কোনো অভাব কষ্টের কারণে কোনো ইফেক্ট ফেলছে কিনা সেটা দেখা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।